ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর যারা যারা পার্টগুলো নিয়ে কনফিউশনে আছো তারা কিন্তু প্লেলিস্ট চেক করতে পারো। তো চলো আজকের পার্ট শুরু করা যাক। এই হিমশিক, তোমার কাছে কি এই হোমওয়ার্কটা আছে নাকি? তুই আবার কে? ও তুই, আমি ভাবলাম কে। আরে থাম তো, ওর কথা বলিস না। বল না আছে কিনা। কোনটা এটা? সেটা তো আছে কিন্তু আমি দিতে পারবো না। কেন? আমি করতে পারিনি, মানে আমি বুঝতে পারছি না, প্লিজ দে। তুই তো জানিস স্যার নিষেধ করেছে। তুই একবার চেষ্টা কর। যা, তোকে দিতে হবে না। কার কাছ থেকে নেবো আমি? আহ এই জিমিন, তোমার কাছে কি আছে? আই এম সরি, আমি এখনো করিনি। তুমি করবে না? না না, করবো না, আমি ক্লাসটার আগে ছুটি নিয়ে চলে যাব। করার ভয়ে? আরে না না, করার ভয় হবে কেন, বাসায় একটু দরকারি কাজ আছে তো তাই। সে কারণে আমি হোমওয়ার্কটা করিনি। শুধু শুধু যখন থাকবো না হোমওয়ার্ক করে কি লাভ। ও আচ্ছা, জাঙ্কুকও তো এখনো আসলো না। আচ্ছা এক কাজ করি, এই যে হোপ, যে হোপ কই? ও আজ স্কুলে আসবে না। সরি সরি, কলেজে। কেন, কি হয়েছে? আরে আজকে হোমওয়ার্কটা অনেক কঠিন, কেউই আসছে না বলতে গেলে। জাঙ্কুকও তো আসেনি, তাহলে কি ও আসবে না? তো এমন টাইমে সেখানে তে আসে, কি হয়েছে? তোমাকে দেখে খুব চিন্তিত লাগছে। তো চিন্তিত তো হবই। তুমি কি হোমওয়ার্কটা করেছো? কোনটা দেখি? ও এটা, হ্যাঁ করেছি, খুব সহজ। আসলে জাঙ্কুক একটু হেল্প করেছিল তাই। কেন, তুমি ওর কাছ থেকে করে নাওনি? ওর কাছ থেকে কি করব? তুমি তো মানে বুঝতে পারছো এখন, গত রাতে ও অনেক দেরি করে ফিরেছিল, আমি ঘুমিয়ে পড়েছি, আমি বুঝতে পারিনি কখন এসেছে তাই নিতেও পারিনি। ও আচ্ছা, বাইরে কোথাও ছিল বুঝি? হয়তো বা, আমাকে বলে নাকি কিছু। আমি আমার মতো ঘুমিয়ে পড়ি, ও যখন আসে তখন। যাই হোক, যা বলছিলাম, আছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ আছে, আমি দিচ্ছি তোমাকে। থ্যাংক ইউ তে। ভাগ্যিস তুমি দিচ্ছ, ক্লাসের অর্ধেকই তো আমাকে দিতে চাইছে না। দেবে কিভাবে, স্যার তো নিষেধ করেছিল। তুমি যদি একটু টাইম নিয়ে জেগে থেকে করে নিতে তাহলে ভালোই হতো। এই নাও খাতাটা, তুমি করে আমাকে দিয়ে দিও। ওহ থ্যাংক ইউ। তো সুগা কিন্তু খাতাটা নিয়ে চলে গেল। অন্যদিকে হলে জাংকুক কিন্তু আজকে একটু বেশি রেগে আছে, তাও সুগার উপর। তো কেন রেগে আছে চলো দেখে আসি। সুগাকে আজকে আমি মেরেই ফেলবো। ওই আমার আমার কাছে পারমিশন না নিয়ে আমার টেবিলে কেন হাত দিয়েছে ও? ও আমার কাছে বলতো যে হোমওয়ার্কটা পাচ্ছে না। কি অবস্থা করেছে, আমি এখন এটা গোছাবো কখন আর কলেজে যাবো কখন? আজকে যদি আমার দেরি হয়ে যায় না, সুগার একদিন কি আমার একদিন। ওকে আমি আজ কিছুতেই ছাড়বো না। এটা কি করেছে, এবার আমি কি করে গুছিয়ে টাইমের মধ্যে যাব? ওর কি মাথায় একটু বুদ্ধি শুদ্ধি নেই? তো জাঙ্কুকের রাগের বিষয়টা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সোগা কিন্তু অনেক সকাল সকাল ওর জাঙ্কুকের টেবিল ঘেটেছে যে হোমওয়ার্কটা পাওয়া যায় কিনা। বাট ও কিন্তু জাঙ্কুকের কাছে শোনেনি। এমনিতেও জাঙ্কুক তখন ঘুমাচ্ছিল, ঘুম ভাঙানোর সৎসাহস আসলে সোগার ছিল না সেই টাইমে। কারণ এমনিতেই অনেক রাত করে জাঙ্কুক বাসায় ফিরেছে, এখন যদি ডাকা হয় তাহলে নোটবুকের কারণে, তাহলে কিন্তু বেশ বকাঝকা সোগা খেতে পারে। এরকম ভয় পেত আসলে সোগা জাঙ্কুককে। সেই কারণে ভালো ছেলের মতো নিজে নিজে খুঁজতে গিয়েছে, বাট জাঙ্কুকের সিক্রেট জায়গা ও কিন্তু পায়নি, সে কারণে কিন্তু কলেজে এসে এরকম করছে। আর গুছিয়েও যায়নি, সুগার এটা মনে নেই। সকালবেলা জাঙ্কুক যখন এই বিষয়টা দেখলো তখন তো স্বাভাবিক রাগ হওয়ারই কথা। অন্যদিকে তে, আই মিন সুগা, সুগা কিন্তু আবার তের কাছে এলো। তে, আমাকে একটু বুঝিয়ে দাও না, তুমি কোথা থেকে কি করেছো আমি কিছু বুঝিনি। আসলে খাতা দেখে করলে যদি স্যার আবার জিজ্ঞাসা করে যে আমি কিভাবে করেছি তখন তো আবার ঝামেলা। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ তাহলে তুমি ওই সাইডে চলো। ওই সাইডে উঠতে ইচ্ছা করছে না, তুমি বসে পড়ো। আমি বসে পড়বো? কিন্তু ও যদি মানে জাঙ্কুক, আরে ওর কথা বাদ দাও তো, তুমি তো বেস্ট ফ্রেন্ড, তোমার কিছু করবে না, আসে আরে বসো, আমি তো বলছি তাই না। তো সুগা কিন্তু ভয়ে ভয়ে বসে পড়লো। এই জিনিসটা কিন্তু দেখে ফেলেছে বগুম। জাঙ্কুক যখন রেগে কলেজে আসছে সেই টাইমে বগুম গেল জাঙ্কুকের কাছে। এই জাঙ্কুক, একটা জিনিস দেখেছিস? তুই আবার এসেছিস? দেখ আজকে মুডটা এমনি ভালো নেই, তোর মুখটা দেখি আমার মুড আরো খারাপ করিস না। মুড আমি নাই, তোর খুব কাছের একজনই খারাপ করতে যাচ্ছে। কে তে? না, তোর কি কাছে শুধু তেই আছে আর কেউ নেই?
ঘুরিয়ে পেঁচিয়ে বলবি না, কি বলছিস বল, তুই নিজেই দেখবি চল। তো বগম কিন্তু জাংকুককে সোজা ওই সিনটা দেখিয়ে দিল, তে আর সুগার আর কি। কিন্তু মেইন কাহিনী তো জাংকুক জানে না যে আসলে কেন তে আর সুগার একসাথে ছিল। আর ওরা বেশ হেসে হেসে কথা বলছে। এমনি জাংকুক সুগার উপর রেগেছিল, আর এই কাহিনী দেখে আর কোনো কিছু বোঝার প্রয়োজন মনে করলো না যে জাংকুক সোজা গিয়ে সুগার কলার ধরে উঠিয়ে এমন মারলো যে সুগার অবস্থা একদম খারাপ। আরে মারছিস কেন? আউ আরে মারছিস কেন বলবি তো? তোকে আজকে আমি মেরে ফেলবো। তোকে আমি এমনি মেরে ফেলতে চাইছিলাম, মেরে ফেলে তোর দেখাম তোর কি অবস্থা করি। জাংকুক ছাড়ো, জাংকুক এটা কি করছো তুমি? পাগল হয়ে গেছো? তুমি চুপ করো, তুমি সরে যাও। তার মানে আমি যখন নেই তুই তখন আমার গার্লফ্রেন্ডের সাথে ফ্লার্টিং করছিস? বুঝতে পেরেছি, তুইও সুযোগের সদ্ব্যবহার করছিস। আমি তো তোকে ভালো ভেবেছিলাম, তোর চরিত্রই তো খারাপ। দেখ জাংকুক, তুই কিন্তু আমার নামে এসব বলবি না। কি বলবো না? হ্যাঁ, আমার তো আগেই বোঝা উচিত ছিল যে তুই আমাকে এতটা হিংসা করিস। আমাকে হিংসা করিস যে আমি এত টপ করে, আর তুই তো কোনোদিন পড়াশোনা করিস না, বাসা থেকেও তো জোর দেয় না। কি বলতো, এটা ফ্যামিলির প্রভাব, ফ্যামিলির শিক্ষা যে আমি পড়াশোনা করবো না, অন্যের গার্লফ্রেন্ডের পেছন পেছন ঘুরে বেড়াবো। মানে এইসবই তো তুই জানিস, আর কি পারিস বল। দেখ তুই আর কোনো কথা বলবি না। আর তুই আমার ফ্যামিলি নিয়ে এসব কথা কেন বলছিস? হ্যাঁ, আমার আমি বলছিস বল, আমার ফ্যামিলিকে নিয়ে কেন বলবি? 100 বার বলবো, তোর ফ্যামিলি কেন, তোর বাবা মা, তোর পুরো জাতি নিয়ে বলবো আমি। সুগা কিন্তু কিছু বলতে পারলো না, মানে ওর ভীষণ রাগ হচ্ছিল। জাংকুক যে সুগার ফ্যামিলি নিয়ে কথা বলেছে এই জিনিসটা দেখে তেও অনেক রেগে গেল, এবং কিছু বলতে গেল তখনই কিন্তু জাংকুক নিজের থেকে একটা থাপ্পড় মেরে দিল। জাংকুক, তুমি এটা কি করলে? দেখতে পেলে না কি করেছি? তোমাকেও আমি কিন্তু নিষেধ করেছিলাম যে এরকম ফালতু কাজ তুমি করবে না। দোষ তো একা সুগার না, তোমারও তো ছিল। আজ তোকে আমি মেরেই ছাড়বো। তো এমন টাইমে সেখানে কিন্তু জিমিন যে হোক, মানে এক কথায় ক্লাসে সবাই চলে আসলো, কারণ সুগার অবস্থা কিন্তু অনেক খারাপ করে দিচ্ছিল। জাংকুক কি করছিস তুই? থাম, পাগল হয়ে গেছিস? জিমিন তুই সরে যা, তুই এখানে আসবি না। জাংকুক থাম, অনেক হয়েছে। পাগল তুই? ক্লাসে টিচার এসেছে দেখতে পাচ্ছিস না? তুই ওর নামে কথা বল, ওর ফ্যামিলিকে নিয়ে কেন বলছিস? আর তুই তো কোনো কথা না শুনে ওকে মারছিস। তুই জানিস ও কেন এখানে এসেছে? ও এসেছে তোর কাছ থেকে হোমওয়ার্ক নিতে। তুই তো ওকে হেল্প করিসনি, রাতের বেলা বাইরে ছিলি। এখন সুগা কি করবে? তুই তোর গার্লফ্রেন্ডের সাথে কাউকে সহ্য করতে পারিস না, এটা ঠিক আছে, কিন্তু তাই বলে যে না জেনে অন্যের গায়ে হাত তুলবে এটাও কিন্তু ঠিক না। কি বললি তুই? কি বললি? আমার মুখে মুখে কথা বলছিস? হ্যাঁ তুই আমার মুখে মুখে কথা বলছিস? জাংকুক থাম, তুই যা এখান থেকে। ও, সবাই আমার বিরুদ্ধে কথা বলছিস? ও মানে আমার এখানে দোষ ছিল, সুগার দোষটা কেউ দেখছিস না? বাহ, এটাই তো সমাজ, গুণগত সমাজ। এমন টাইমে কিন্তু সেখানে টিচার ইউনহু আসে। কি হয়েছে এখানে? কি হচ্ছে? আর সুগারের অবস্থা কি হলো? স্যার দেখুন, আজকে কিন্তু আপনি জাংকুকের পক্ষ নিতে পারবেন না। দেখুন সুগার কি অবস্থা করেছে, আর তাছাড়া ওর ফ্যামিলি নিয়ে অনেক কথা বলেছে, তেকেও মেরেছে। কেন, কি হয়েছে জাংকুক? কি হয়েছে বলো? স্যার একটা কথা বলি, তেকে আমি অনেক ভালোবাসি, তে আমার গার্লফ্রেন্ড। এখন সুগা ওর সাথে ফ্লার্টিং করছে, স্যার ক্লাস এটা জানে। মানে এসব কি? সুগা, স্যার দেখুন আমার কথা আপনি বিশ্বাস করুন, জাংকুক মিথ্যা বলছে। আমি ওর কাছে শুধু পড়াটা বুঝতে এসেছিলাম, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে আর কোনো কথা বলো না, কলেজের নাম খারাপ হচ্ছে কিন্তু। আর জাংকুক এরকম কিছু করতেই পারে না। আমার মনে হয় জাংকুক সত্যি কথা বলছে, যাও নিজেদের জায়গায় বসে পড়ো। তো মিস্টার ইয়নো কিন্তু কিছু বোঝার চেষ্টাই করলো না, সবাইকে বসতে বললো। এখন কি আর করা, কেউ কিন্তু জাংকুকের মুখের উপর কথা বলতে পারলো না, সবাই বসে পড়লো। তো সেদিন সুগা যখন হলে গেল, সুগা কিন্তু কোনো রকমের হাতে ওষুধ লাগাচ্ছে, এবং ওর রাগ আছে, মন খারাপ আছে, কি করবে, কারো কাছে কিছু বলতেও পারছে না, চুপচাপ আছে। এমন টাইমে রুমে জাংকুক আসে। কি করছিস তুই? সুগা কিন্তু কোনো কথা বললো না। কথা বলছিস না আমার সাথে? আরে বন্ধুদের মাঝখানে তো এরকম হয়, এরকম করছিস কেন আমার সাথে? দেখ, তুই আমার সব থেকে ক্লোজ, সব থেকে বেস্ট ফ্রেন্ড। এখন তুই যদি আমাকে সাপোর্ট না করিস, তুই তো জানিস আমার হয়ে যায়, আমি কি করব বল? তোর তো উচিত
উচিত ছিল না সেই টাইমে ওর সাথে না থাকা? তুই অন্য কোনো টাইমে ওর কাছে অঙ্কটা নিয়ে আমার কাছে বুঝতে আসতিস। আর তাছাড়া আরেকটা জিনিস দেখ, সকালবেলা আমি তোকে আগেও বলেছি যে তুই আমার টেবিলে আমার না বলে হাত দিবি না, বলেছি না বল? তাহলে কেন কাল হাত দিয়েছিস? হাত যখন দিয়েছিস এখন গুছিয়ে যাবি। এমনিতে আমি বুঝে ফেলতাম যে তুই হাতটা দিয়েছিস, কারণ তুই সেভাবে গোছাতিস না, বাট তাও এভাবে না গুছিয়ে যাওয়াটা উচিত হয়নি। তো যদি গুছিয়ে যেতিস আমার দেরিও হতো না, আর আমি সেই টাইমে তোকে বোঝাতে চলেও আসতে পারতাম। তাও কথা বলবি না? আচ্ছা ঠিক আছে, আই এম সরি, আমি অনেক দুঃখিত, আমি আসলে এরকমটা করতে চাইনি। দে আমি তোকে হেল্প করি। জাঙ্কুক যখন সুগাকে হেল্প করতে গেল, সুগা একটু রাগের ভঙ্গিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। যাক বাবা, এবার আমি কি করলাম? মানে জাঙ্কুক এখনো বুঝে সে কি করলো? তো যাই হোক, সুগা কিন্তু রাস্তা দিয়ে হাঁটছিল, এমন টাইমে একটা ক্যাফের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলো তে। এই সুগা, এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে আবার? আমাকে আর ডেকো না তো। সুগা প্লিজ এরকম করো না, অন্যদের মতো করছো কেন তুমি? তোমার সাথে কথা আছে, এসো। আমি একা নেই এখানে, জিমিন আছে, সেহব আছে, একটা প্ল্যান। এসো এসো। প্ল্যান? আচ্ছা ঠিক আছে চলো। সুগা কিন্তু ভীষণ ভয় হয়ে গেল। তো ওরা ক্যাফেতে যে প্ল্যানটা করছিল, তো চলো একটু ওদের ডিসকাসের ভিতরে ঢোকা যাক। এখন তোমরা সবাই তো নিশ্চয়ই বুঝতে পারছো যে জাঙ্কুক একটা পাগল। আমি পাগল বলা চলে না, সাইকো বলতে পারো। ওর মাথায় সমস্যা আছে, এর জন্য আর কি। একটা জিনিস দেখেছো, জাঙ্কুক কিন্তু ভালো, ও কিন্তু কিছু করে না, কিন্তু যখনই তের বিষয়ে কোনো অবস্থা হয় সেই টাইম এরকম হয়। এখন এটা কি আগে থেকে ছিল তে? সাংবাদিকের মতো প্রশ্ন করছিস কেন? মানে আগে থেকে ছিল না জানি না আমি, আমার সাথে এরকম করার পরে ওরকম হয়। কি করার পর কি হয়? আমি তো পরে এসেছি, আমি কি করে জানবো? সব থেকে আগে তাহলে কাশ কে ছিল? এই যে তুই ছিলি নাকি? আমি তো সবার লাস্টে এসেছি ভাই, তুই তো ছিলি। আরে না না, আমি না। সুগা, তুই না জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড? হুম হতে হতে, হ্যাঁ হ্যাঁ আমি বেস্ট ফ্রেন্ড। তোর মন নেই কেন? তোকে একটা প্রশ্ন করছি, ভালো করে বল। তুই তো জাঙ্কুকের কাছে সেই ছোটবেলা স্কুল লাইফ থেকে আছিস। এখন বল, জাঙ্কুক এরকম কেন করে? তুই কি কিছু জানিস? আসলে ওই আমরা যখন ক্লাস 9 এ পড়তাম, ওই টাইমে জাঙ্কুকের একটা গার্লফ্রেন্ড ছিল। কি আমি বাদেও? হ্যাঁ, মনটা ভেঙে দিল। আরে না না, তুমি তো পার্মানেন্ট। ও আসলে ক্লাস 9 এ 6 মাসের জন্য একটা গার্লফ্রেন্ড ছিল আর কি, আইউ নাম। এখন আমি আইউ আর জংসুক একটা ফ্রেন্ড ছিল আমাদের, খুব তিনজন একসাথে থাকতাম আর কি। আমি জাঙ্কুক একসাথে থাকতাম, আর আইউ মনে করো খুব গার্লফ্রেন্ড। জাঙ্কুক ওকে অনেক ভালোবাসতো, কিছু ছিল না তখন, প্রথম একদম সুস্থ ছিল। জাঙ্কুক তো আইউকে অনেক বিশ্বাস করতো, ও মনে করতো ওকে কখনোই চিট করবে না। বাট ওই যে জংসুক না বেস্ট ফ্রেন্ড, এখন ও কি করেছে, আইউ আর জংসুকের ভিতরে কখন যে রিলেশন ছিল জাঙ্কুক এটা জানেনি। এখন বেগে গেছে আইউকে নিয়ে, সেই থেকে মনে কর জাঙ্কুক একটু ডিপ্রেশনে চলে যায়। এখন ডিপ্রেশনে যখন চলে যায়, লাস্টে তে যখন আবার ওর লাইফে আসে, স্বাভাবিক একটা মানুষের মেন্টালিটি চেঞ্জ হতেই পারে, যে আগের জন যখন চলে গেছে তেও চলে যেতে পারে। কিন্তু আমি তো ওরকম মেয়ে না, তুমি তো ওরকম মেয়ে না, সেটা তো জাঙ্কুক জানে না, তাই না? এখন জানলেও বাকি, সে থেকে ওর এরকম সমস্যা যে তেও যদি কারোর সাথে চলে যায়, সেজন্য কোনো ফ্রেন্ডের সাথে সহ্য করতে পারে না। কিন্তু আমি কি করলাম? আমি তো মেয়ে মানুষ, আমি আবার তেকে নিয়ে কোথায় পালাবো? ভাই মানে জিমিন, আসলে এরকম একটা হয়ে যেটা সাইকোলজি। মনে করো তুমিও কি হেল্প করতে পারো, পালাতে হেল্প করতে পারো। জাঙ্কুক তো অত কিছু দেখে না, ওর একটাই ভয় যে তে যদি ওর সাথে চলে যায়, কারণ ও তো থেকে অনেক ভালোবাসে, আয়ুকেও ভালোবাসতো, কিন্তু এখন তো আয়ু আর সহ্য করতে পারে না। আয়ুকে আমি আর দেখিনি, কোথায় যে ভেগে গেছে ওই জানে। ও এই তাহলে কাহিনী, পুরো জোস ভাই, কি সুন্দর লাভ স্টোরি। মজা করছিস জাঙ্কুকে নিয়ে? আরে না, আর মজা করার ইচ্ছা নেই, মজা খেয়েছি। মানে মানে জাঙ্কু কখনো ঠিক হবে না? আমি ওর সাথে এভাবে কি করে থাকবো? ওকে যদি আমি বিয়ে করব, তো আমাকে মেরেই শেষ করে দেবে। না ভাই, আমি তাহলে ব্রেকআপ করে নিই। ব্রেকআপ? পাগল তুমি? তুমি যদি ওর সাথে ব্রেকআপ করো, তোমার এমনিতেও দুনিয়ায় থাকা হবে না। তাহলে আমি আবার কি করবো? আমার তো ভীষণ ভয় লাগছে।
আরে না না, চিন্তা করো না, আমরা জাঙ্কুকের বন্ধু, আমরা এইভাবে ওকে ছেড়ে দেব না। তাহলে আমরা কি করব? মানে ও তো মানতে চাইছে না। মানতে চাইবে, ওকে মানাতে হবে। আমরা জাঙ্কুকে পুরোপুরি সুস্থ করে দেব, একদম আগের মতো। আমার কাছে একটা প্ল্যান আছে, সবাই শোনো। প্ল্যানটা কিন্তু জিমিনি বললো। ওরা সবাই চারজন একসাথে কিসের প্ল্যান করতে লাগলো অনেকক্ষণ ধরে। তো প্ল্যানটা কিন্তু অনেক সুন্দর ছিল আর কি। না না, আমি সে পারবো না, এমনিতেই ও একবার ছেঁকা খেয়েছে, আমি ওকে আর ছেঁকা দিতে পারবো না, বলা যায়? আরে তুমি কি ওকে ছেঁকা সত্যি সত্যি দিচ্ছ নাকি? আরে নাটক ভাই, নাটক, বুঝছো না? হ্যাঁ, তাহলে তুমি করতে পারবে তো যা বললাম? পারবো, কিন্তু আমি ওইভাবে, আমার তো ওর সামনে যেতেই ভয় লাগে। ও যদি আমার উপর রেগে যায় তখন আমি কি করবো? আমি পারবো না। আরে তোমাকে পারতেই হবে। না পারলে, তুমি যদি না পারো তাহলে 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 কি করবো? আরে পারবেও, পারবে না কেন? তাহলে যেরকম বললাম সেরকম তেকে আমি রেডি করে দেব। আর শুধু তে কিন্তু নয়, আমাদেরকে কিন্তু চালাতে হবে। সে তো অবশ্যই। জাঙ্কুক আমাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। তো জিমিন এটা যখনই বললো এমন টাইমে জেহবের কাছে জাঙ্কুক ফোন দিল। আরে বাস, প্ল্যান করার আগেই কি ফোন দিল? হ্যালো হ্যালো জেহব, তুই কোথায় রে এখন? আমি আমি কোথায় জানি? হ্যাঁ আমি তো বাসায়। তুই কি সত্যিই বাসায়? হ্যাঁ আমি বাসায়। কেন, কি হয়েছে? তোর পাশ থেকে এত শব্দ আসছে কেন? এসব ফালতু কথা না বলিস না। কি বলছিস বল, নাহলে ফোনটা রাখছি আমি, আমার অনেক কাজ আছে। তোর মতো ফালতু মানুষজনের সাথে আমার কথা বলে লাভ নেই। ও, মুখটা খুব চলছে না তোর। দেখ, আমি এখন ঝামেলা বাঁধাতে চাইছি না। তুই ঝামেলা কি বাঁধাবি? হ্যাঁ, তোকে ঝামেলা বাঁধানোর মতো রাখবো আমি? এখন বাসায় আছিস বলে এই কথা বলছিস যে আমি তোকে এখন তোর বাসায় গিয়ে মারতে পারবো না, তাই? ভালোই, যা বলছিলাম। সুগা কোথায় আছে জানিস? কেন? ও যেখানে থাকুক, তোর কি? আমার দরকার আছে ওকে। মানে আমি এখন সুগার অ্যাড্রেস এই কারণে বলবো যাতে তুই আবার ওকে গিয়ে মারতে পারিস। দেখ, অত পাগল না আমরা না। কি বলতো, তোর মতো মানুষজন আর মানসিকতা না আমাদের নেই। ও আচ্ছা, ঠিক আছে, তোরা বলতে হবে না, বাসায় আসুক। তো এটা বলে কিন্তু জাঙ্কুক ফোন রেখে দিল। কি রে সুগা, বাসায় আসলে কি করবে? আমি আজকে বাসায় যাবো না, আমার খুব ভয় লাগছে এর জন্য। আরে শুধু শুধু ভয় পাচ্ছিস কেন? ভয় পাস না, তুমি তো ভয় পাবে না, তুমি তো মেয়ে মানুষ, তুমি কি করে ভয় পাবে? ছেলে হয়ে না বড্ড ঝামেলা হয়েছে। যদি মেয়ে হতাম তাহলে মারতো না। সেদিন আমাকে কি কথা বললো যে মেয়েদের গায়ে হাত তুলবে, বলা যায়? ওকে নিয়ে কোনো সুবিধা নেই। আসলেই জাঙ্কুকের কথাটা আমার ভালো লাগে না, ওকে শোধরাতেই হবে। ও কিভাবে আমার বন্ধুদের সাথে এসব করতে পারে? এই তো সাব্বাসতে, ট্রেনিংটা নিয়ে নাও। একবার যদি তুমি এটা করো না, জাঙ্কুক দ্বিতীয়বার এসব করার সাহসই পাবে না। সাব্বাস জিমিন, আমার সাথে থাকতে থাকতে দেখছি তুমি আমার মতো বুদ্ধিমান হয়ে যাচ্ছ। হ্যাঁ জেহব, একদম ঠিক আছে। তাহলে সবাই সবার মতো কাজ কাল থেকেই শুরু করবে। আর সুগা, তুমি আজ থেকে। মানে আমি আমি এমনিতে এখন রাত 10টা বেজেই গেছে, আর 2 ঘন্টা আমরা একটু চিল করি। হ্যাঁ, কিন্তু জাঙ্কুককে ছাড়া ভালো লাগছে না। জাঙ্কুককে ছাড়া আমাদেরও অনেক ভালো লাগছে না, মানে ফ্রেন্ড সার্কেল একসাথে না থেকে ও বাদে। হ্যাঁ তা ঠিক, বাট জাঙ্কুক যদি থাকতো এখন নিশ্চয়ই কাউকে একজনকে শেষ করে ফেলতো। সেটাই তো, একবার ভেবে দেখো, জাঙ্কুক যখন ঠিক হয়ে যাবে তখন সবাই আমরা একসাথে থাকবো, ভীষণ আনন্দ হবে। বেশ, আর কিছুক্ষণ। সবকিছু ঠিক আছে, এবার জিমিনের প্ল্যানটা কি? ওরা যেহেতু এটা কাল থেকে করবে, তো আমরা কাল থেকেই বুঝে যাবো যে আসলে কি প্ল্যান জিমিন করেছে। তো ওরা কিন্তু আরো 2-3 ঘন্টা চিল করলো, বাট কেন চিল করলো সেই টাইমে এটা কিন্তু তোমরা আগামী পার্টে জানতে পারবে। কাল থেকে কিন্তু গল্পে একটা বড় টুইস্ট আসতে চলেছে, অনেক মজা হবে কালকের পার্ট। সো জানতে হলে কিন্তু তোমরা একটা পার্টও মিস করো না। যারা যারা ফার্স্ট পার্ট দেখো তারা কিন্তু প্লেলিস্টে